থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির সাথে বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে চাওয়া হয়েছিল এবং শতাব্দীর সেরা বিচার দেখার প্রত্যাশায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির কাছে আশা ব্যক্ত করেন যে বাংলাদেশের জনগণকে হত্যার দায়ে তাকে বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে তিনি ফেরত চান, তখন সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে এই নিউজটি ফলাও করে প্রচার করা হয়। সবাই হয়তোবা আশায় বুক বেঁধে আছেন, অথবা অনেকে ধরে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া কখনোই পূরণ হবে না এবং নরেন্দ্র মোদী যতই কিছুর বিনিময় হোক না কেন তিনি তার শক্তিশালী মিত্র শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে ফেরত দিবেন না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়ায় নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়েছেন নাকি হননি, নাকি এই কথার পরিপ্রেক্ষিতে তিনি কোনো জবাব দিয়েছেন কিনা, অথবা এই প্রসঙ্গে এড়িয়ে অন্য কোনো প্রসঙ্গে চলে গিয়েছিলেন কিনা, এই ব্যাপারেও কিন্তু আমাদের রাষ্ট্রের জনগণের কাছে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কোনো গণমাধ্যম কিন্তু তুলে ধরতে পারেনি। সবাই শুধু একটা নিউজের পিছনে ছুটছে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠকে শেখ হাসিনাকে ইউনূস সাহেব ফেরত চেয়েছেন। ব্যাস, এখন এই ফেরত চাওয়ার পিছনে নরেন্দ্র মোদীর কি ধরনের সম্মতি ছিল সেগুলো বিষয় কিন্তু কারো কোনো পত্রিকায় উল্লেখ করা নেই। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমাদের প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন এই বিষয় বিস্তারিত, যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন তখন তিনি নেতিবাচক ভূমিকায় পালন করেছিলেন, অর্থাৎ ইতিবাচক কোনো সাড়া তিনি দেননি। অর্থাৎ তিনি শেখ হাসিনাকে ফেরত দিবেন এই ব্যাপারে কোনো প্রকার সম্মতি তিনি জানাননি। তিনি একটি পোস্টে লেখেন যে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সবসময় সম্মান ও মর্যাদা দিয়ে এসেছি। তাহলে শেখ হাসিনা যে তার শাসনামলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবসময় অসম্মান করেছেন, মানহানি করার চেষ্টা করেছেন, তার ইজ্জত নিয়ে টানাটানি করেছিলেন, কিন্তু এই বিষয়ে ভারত সরকার কিন্তু সবসময় অবজারভেশনে রেখেছিলেন। তারা তাদের দিক থেকে এখন এই বৈঠকে জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা তার শাসনামলে সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করেছেন, কিন্তু তারা কখনো ডক্টর ইউনূসকে অসম্মান এবং অমর্যাদার চোখে কখনো দেখেননি। এটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন কিন্তু নরেন্দ্র মোদী তিনি বলেছেন। যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার প্রত্যক্ষ করব, এটা প্রেস সচিব বলছেন। তিনি আরো বলছেন যে এটি স্পষ্ট যে ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বারবার বলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। এই প্রথম আমরা আরেকটা বিষয়ে স্পষ্ট হলাম যে ভারত সরকার তারা নরেন্দ্র মোদীর মুখ থেকে এটা শুনতে পাওয়া গেল যে তারা বাংলাদেশের কোনো একক দলের সাথে তারা সম্পর্ক তৈরিতে বিশ্বাসী নয়, তারা এই বাংলাদেশের জনগণের সাথেই তারা সম্পর্ক তৈরিতে তারা আগ্রহী। অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে সেটি হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এখন প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই তাহলে স্পষ্ট হলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে যখন নরেন্দ্র মোদীর কাছে উপস্থাপন করলেন তখন নরেন্দ্র মোদী বিষয়টি নেতিবাচক হিসেবেই দেখেছিলেন, অর্থাৎ তিনি কোনো ইতিবাচক সাড়া দেননি। এখন দেখা যাক সামনের দিনগুলোতে দুদেশের সুসম্পর্কের মধ্য দিয়ে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ এনে শতাব্দীর বিচারের মুখোমুখি করাতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটাই সামনের দিনগুলোতে দেখার বিষয় হবে।
প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন। ধন্যবাদ।